কন্ডোম নিয়ে রাগঢাক কাটাতে এবং তার ব্যবহারের সুফল সম্বন্ধে জানাতে সচেতনতার প্রচার চালানো হচ্ছে বহুদিন ধরেই। তবে জানেন কি, কন্ডোমের ব্যবহার বা আবিষ্কার এই আধুনিক যুগে হয়নি। ইতিহাসও এর প্রমাণ মেলে। কথায় আছে, প্রত্যেক সমস্যার একটা না একটা সমাধান নিশ্চয়ই থাকে। আর এই সমাধান করতে গিয়ে কোথা থেকে যে কি আবিষ্কার হয়ে যায় তা বলা মুশকিল। সেরকম এক আবিষ্কারের গল্প আজকে। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস দেহপ্রসারিণীদের বাড়িতে আসা যাওয়া লেগেই থাকতো রাজার, যার ফলস্বরূপ তিনি জন্ম দিয়েছিলেন বেশ কিছু অবাঞ্ছিত সন্তানের। মজার বিষয় হলো, সেই অবাঞ্ছিত সংখ্যাটি হাতে গোনা যেত না, এবং অনেকেই এসে দাবি করতেন তারা রাজা দ্বিতীয় চার্লসের সন্তান। বড় সমস্যায় পড়লেন রাজামশাই। রাজার ডাক্তার তখন এক উপায় বাতলালেন। ডাক্তারের জানা ছিল যৌন সঙ্গমের সময় শিণ্ডকে পাতলা আবরণে ঢাকা রাখলে যৌন রোগ আটকানো যায়। প্রধারণ বন্ধ করতে তিনি রাজাকে সেই রকমই পাতলা আবরণ ব্যবহার করতে নির্দেশ দিলেন। রাজা দ্বিতীয় চার্লসের এই ডাক্তারের নাম ছিল কলোনেল কন্ডম। অনেকেই বলেন জন্ম নিরোধক বা কন্ডোমের নামই এসেছে এই কলোনেল কন্ডোমের নাম অনুসারে, যদিও মতান্তরে ল্যাটিন শব্দ কন্ডাস থেকে এসেছে কন্ডম এই শব্দটি। এই কন্ডাস শব্দের অর্থ হলো পাত্র বা ভেসেল। আবার অনেকেই বলেন পার্সি শব্দ কেমুন্ডু থেকে এসেছে কন্ডম শব্দটি, যার অর্থ আবার অন্ত্রের দীর্ঘ কোনো অংশ। অন্ত্রের কথা যখন উঠল, তখন সেখানেই জানিয়ে রাখা ভালো, এই অন্ত্রেই লুকিয়ে রয়েছে কন্ডোমের আরেকটি ইতিহাস। অনেকে বলেন পৃথিবীর প্রাচীনতম কন্ডোমটি 1350 খ্রিস্টপূর্বাব্দের, এবং সেই কন্ডোম আবার পাওয়া গিয়েছিল তুতেনখামেনের মমির পাশেই। সেই সুতির কন্ডোমে পাওয়া শুক্রাণুর জেনেটিক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল তার সঙ্গে তুতেনখামেনের জিনের হুবহু মিল না। অর্থাৎ সেই কন্ডোম যে স্বয়ং তুতেনখামেনেরই, তার বলার অপেক্ষা রাখে না। তবে এটি ছিল সুতির তৈরি, কোনো প্রাণীর অন্ত্রের নয়। হাম্বল লিটল কন্ডোম হিস্ট্রি বইটি থেকে জানা যাচ্ছে, প্রাচীন রোমে লিনেন এবং ছাগল ও ভেড়ার মতো বিভিন্ন প্রাণীর অন্ত্র থেকে তৈরি করা হতো কন্ডম। আবার এও জানা যাচ্ছে যে নিউ গিনিতে জুকাস নামে প্রাচীন উপজাতিটিও নিজেদের মতো করে তৈরি করেছিলেন গর্ভনিরোধী কন্ডম। তবে পুরুষদের জন্য নয়, এই কন্ডম বানানো হয়েছিল মেয়েদের জন্যই। এবং সভ্যতার ইতিহাসে মিশর, রোমান বা গ্রিকদের বানানো যত কন্ডম ছিল, তার থেকে জুকাস উপজাতিদের তৈরি কন্ডম ছিল সব থেকে আলাদা। সিল্কজাত বস্ত্রের কথা উঠলে অবশ্যই চীনাদের নাম করতেই হয়, কারণ এই বিষয়ে চীনাদের সুনাম দীর্ঘকালের। প্রাচীন চীন সভ্যতায় গর্ভনিরোধক পাতলা আবরণ তৈরি হতো সিল্ক থেকে। আর এই সিল্ক দিয়ে তৈরি গর্ভনিরোধী আবরণের ব্যবহার হু হু করে বাড়ল যখন প্লেগ সহ অন্যান্য জটিল রোগ পূর্ব থেকে মধ্য ইউরোপ অবধি ছড়িয়ে গেল। গর্ভনিরোধক আবরণ তৈরিতে পিছিয়ে থাকেনি জাপানও। তারাও বানালো কাবুতা গাতা, যা আদতে কচ্ছপের তৈরি খোলস দিয়ে বানানো। তবে 1855 সালে প্রথমবার রাবার কন্ডম তৈরি হয়। তবে সে সময় কন্ডোমের দাম অনেক বেশি হওয়ায় শুধুমাত্র সমাজের ধনীরাই তা ব্যবহার করতেন। তৈরির পর রাবার কন্ডোমের ত্রুটি রয়েছে কিনা তা জানতে তার মধ্যে গ্যাসোলিন এবং বেনজিন ভরা হতো, যা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর ছিল। 1920 সালে ল্যাটেক্স আবিষ্কারের পর অনেকটা বদল আসে কন্ডোমের। ল্যাটেক্সের উৎপাদনে খরচ অনেক কম হওয়ায় সমাজের সব স্তরের মানুষের কাছেই অনেক সহজলভ্য হয়ে ওঠে কন্ডোম। তবে 1957 সালে কন্ডোমের মান আরও উন্নত হয়। এই সময় একটি ব্রিটিশ সংস্থা কন্ডোমে লুব্রিক্যান্টের বিশেষ ব্যবহার শুরু করে। 1980 সালে দুনিয়া জুড়ে এইডসের প্রাদুর্ভাব শুরু হলে কন্ডোমের ব্যবহার আরও বেড়ে যায়।